ওকে, গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা। আজকের 26শে জানুয়ারি 2022 সালের এই সন্ধ্যাবেলায় বুধবার শ্রীরামপুর গার্লস কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে আজকে আমরা একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছি। কারণ আজ আমাদের দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। তো তারই অঙ্গ হিসেবে আমরাও আমাদের কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি অনলাইন মাধ্যমে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রথমেই সবাইকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমাদের দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। তো সেই দিন সম্পর্কে আমরা অনেক কিছু জানবো আজকে, এবং আমরা নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশে তোমরা, বিশেষ করে তোমরা যারা ছাত্রীরা রয়েছো, তোমরা সক্রিয়ভাবে আমাকে জানিয়েছো তারা বিভিন্ন ধরনের অংশে প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও, সেটাও জানিয়েছো। তো তো সব মিলিয়ে খুব বড় না, আমরা আমাদের টাইম মতোই শেষ করব। তো শুরু করতে চলেছি আজকের সেই অনলাইন প্রোগ্রাম। শ্রীরামপুর গার্লস কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমি বিভাগীয় প্রধান রিয়াজুল মিদ্দে, ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপিকা এবং সমস্ত আমাদের যারা ছাত্রীরা রয়েছে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার, জেনারেল অনার্স এবং প্রাক্তন স্টুডেন্ট যারা রয়েছে সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রোগ্রামে। তো ওয়েলকামিং ইউ অল। আজকের এই দিনটির উদযাপন শুরু করার আগে আমরা এই শপথ বাক্য দিয়ে শুরু করব, যেটি আমি স্ক্রিনে এই মুহূর্তে শুরু করছি। কারণ আমরা সবাই জানি আজকে ভারতবর্ষের সংবিধানকে জাতির উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছিল। তো এটাকে আমরা পড়ে নিই, তাহলে এর মধ্যেই আজকের প্রোগ্রামে সারবস্তু লুকিয়ে আছে। আমরা সবাই জানি বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন জায়গায় এই সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল লেখা থাকে। তো বাংলায় আগে পড়ি যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, পদমর্যাদা ও সুযোগ সুবিধা লাভ নিশ্চিতকরণ এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়, তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 সালের 49 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। তাহলে এই প্রস্তাবনা বাংলায় এবং ইংরেজিতে রয়েছে। We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all the fraternities, assuring the dignity of the individual and the unity of integrity of the nation. In our constituent assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution. এই প্রিয়াম্বল বা প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আজকের দিনেই জাতির উদ্দেশ্যে আমাদের দেশের সংবিধানকে সমর্পিত করা হয়েছিল, যে সংবিধানের সমস্ত মানুষ আমাদের দেশবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর জন্য, একটা সুনির্দিষ্ট দেশ গঠনের জন্য যা যা দরকার সবকিছুই এর মধ্যে নিয়ে আসা হয়েছিল। তো আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা থার্ড সেমিস্টার অনার্স সাথী পাল
এর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। তো সাথী পাল আছো? সাথী পাল? হ্যাঁ স্যার আছি। চলো সাথী, ও আমাদের অনার্সের ছাত্রী, ওর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। চলো সাথী। স্যার ভিডিও অন করছি। অবশ্যই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীরামপুর গার্লস কলেজের ইতিহাস অনার্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাথী পাল। আজ 26শে জানুয়ারি, ৭৩তম প্রজাতন্ত্র দিবসে সর্বোপরি দেশের সমস্ত বিপ্লবীদের জানাই সশ্রদ্ধ প্রণাম। তারই সঙ্গে সম্মান জানাই আমাদের দেশকে যারা রক্ষা করছেন সেই সমস্ত জওয়ানদের। এছাড়াও আমার সমস্ত সকল শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাদের সম্মান জানিয়ে এবং আমার সহপাঠীদের জানাই শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ধনধান্য পুষ্প ভরা সঙ্গীতটি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। ও তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন
এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার। সাথীকে আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাই। আমাদের সেই অনেক পুরনো, অনেক স্মৃতিমধুর সেই কবিতা, যেটি গান হিসেবে প্রকাশিত করা হয়েছিল, গোটা দেশের সংস্কৃতিকে গানের মধ্য দিয়ে ধরা হয়েছে। তো খুবই ভালো লাগলো, আশা করি আমাদের সবার খুবই ভালো লেগেছে। তো আমরা আজকের এই প্রোগ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের ইতিহাস বিভাগ শুধুমাত্র আর ইতিহাস বিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শুধুমাত্র অনার্স না, পাস কোর্সেরও স্টুডেন্টরা সক্রিয়ভাবে আজকে আর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাদেরই মধ্যে একজন উপমা বাগ, ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্সের স্টুডেন্ট, আমাদের ইতিহাসে ওর জেনারেল সাবজেক্ট রয়েছে। তো আমায় জানিয়েছে স্যার আমি একটি নৃত্য পরিবেশন করব। তো সবাই আমরা নৃত্য পরিবেশনটা দেখে নিই সাথীর, উপমা। তো তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। তো উপমার এই নাচটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, ও আমায় সেভাবেই পাঠিয়েছিল। তো চলুন সবাই আমরা, তোমরাও যারা দিদিরা রয়েছো, বন্ধুরা রয়েছো, বোনরা রয়েছো, সবাই তোমাদের উপমা বাগ নৃত্যটি আমরা চলো সবাই মিলে দেখে নিই। ভিজুয়াল আসছে না, এবার আসছে? এবার আসছে। ওকে। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে। সরি, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ দুঃখ দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ওকে, এর সেকেন্ড পার্টটা দেখে নি সবাই। वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला।
सस्य श्यामला मातरम वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम। উপমাকে আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। একটি সুন্দর নৃত্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের এই দিনটি মূলত সংবিধান এবং সংবিধান রচনাকে কেন্দ্র করেই তার যে মূল বিষয়বস্তু সেই বিষয় নিয়েই সীমাবদ্ধ থাকবে। তো এই সংবিধান ব্যাপারটি কি সেটা আমাদের একটু হলেও জেনে নেওয়া দরকার যে পৃথিবীতে যত দেশ রয়েছে ইউনাইটেড নেশনের আন্ডারে প্রত্যেকটা দেশ তার কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। সেই নিয়ম কানুন যে গ্রন্থটিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকেই বলা হয় সংবিধান। তো ভারতবর্ষ যখন ওই শেষের দিকে 1946 সাল নাগাদ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে এরকম একটি বার্তা আকাশে বাতাসে কোথাও যেন সাধারণ মানুষ তখনকার যারা নেতৃত্ব ছিলেন তারা অনুভব করতে পারছিলেন, কিন্তু তাদের সবার মধ্যে একটা দাবি উঠতে শুরু হয়ে গিয়েছিল যে সংবিধান সভা বা গণপরিষদ গঠন করা হোক। কি করবে এই গণপরিষদ? এই গণপরিষদই আগামী দিনে ভারতবর্ষ যখন স্বাধীন হবে সেই স্বাধীন ভারতবর্ষের কি কাঠামো হবে, তার সমাজ, অর্থনীতি, ধর্ম, রাজনীতি কি হবে, সংস্কৃতি কি হবে, সেটি নিশ্চিত করবে এই সংবিধান সভা। কারণ এই সংবিধান সভায় বা গণপরিষদই রচনা করবে আগামী দিনের সংবিধান। আর সেই 1946 সালের মন্ত্রী মিশন যখন আমাদের দেশে এসেছিলেন সেই সময় এই প্রস্তাব রাখা হয়েছিল এবং সেই মন্ত্রী মিশনের প্রস্তাব অনুসারেই ভারতবর্ষে গঠন করা হয়েছিল গণপরিষদ। জুন জুলাই মাসের 1946 সালে আমাদের দেশের 389 জন নির্বাচিত যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল আমাদের দেশের এই গণপরিষদ। আর এই গণপরিষদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতবর্ষের আগামী দিনের সংবিধানের কাঠামো কি হবে। এবং এখানে সবাই একমত হয়েছিলেন যে এই সংবিধান সবারই দায়িত্ব থাকবে আগামী দিনের ভারতবর্ষে আর্থ সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রকে কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠা করা যায়। তো এই প্রসঙ্গে আজকের দিনের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আজকে আমরা আরো অনেক কিছু জানবো আমাদের ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের ছাত্রী সঞ্চয়িতা চক্রবর্তীর কাছ থেকে। তো সঞ্চয়িতা আছো? সঞ্চয়িতা? সঞ্চয়িতা কি নেই? অমৃতা, সঞ্চয়িতাকে দেখা যাচ্ছে? আছে আছে স্যার, ওর মনে হয় মাইক অন করতে পারছে না বা কিছু নেটওয়ার্কের প্রবলেম। সঞ্চয়িতা, হ্যালো, তো স্যার শুনতে আমি, পাচ্ছে না বলছে। তুমি একবার অফ অন করো। নেটটা একবার অফ অন করে আবার জয়েন হও প্লিজ। ওকে সঞ্চয়িতা, সঞ্চয়িতা, আচ্ছা সঞ্চয়িতা কোনো কারণে যোগদান করতে পারছে না, আমরা পরে শুনবো ওর কাছ থেকে।
সঞ্চয়িতা কোনো কারণে চলে যাই সাবানা পারভিনের কাছে। তো সাবানা পারভিন এরপরে আমাদেরকে আজকের দিনের গুরুত্ব প্রসঙ্গে জানাবে। তো সাবানা পারভিন কি আছো? Yes, sir. ওকে, চলো শুরু করো। Good evening to all of you. My name is Savana Parveen and I am doing my graduation in history from Srirampur Girls College. First of all, I would like to wish to all of you a very happy Republic Day. Today, I am very happy that I got the chance to express myself regarding Republic Day. We know very well that we are celebrating our 73rd Republic Day on this year. Before the independence, India was under British rule, and on this day, the Constitution of India came into force in the year 1950. That's why this day is very important in Indian history and a memorable day for all Indians. Our Constitution was written by B.R. Ambedkar and it is the largest constitution in the whole world. India had become a democratic and secular country. On 26 January 1950, the Constitution gave us our fundamental rights like freedom to speech, education, religion, and more. This day marks immense happiness and praise in every citizen of India. The tricolored flag hoisted make us realize the sacrifice our freedom fighters. At the end of his speech, I would like to say that in the past 73 years, our country has developed a lot and counted among the powerful countries. Along with a lot of development, we are facing a few problems such as pollution, poverty, unemployment, etc. Let us all pledge today to do our best in solving this problem and making our nation a better place. Thank you. ओके, थैंक यू सबाना। हमारे डिपार्टमेंट की ओर से बहुत बहुत बधाई तुमको तुम्हारे स्पीच के लिए। আমরা সঞ্চয়িতার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সঞ্চয়িতা কি এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। ওকে, তো সঞ্চয়িতার আজকে দিন প্রসঙ্গে ও বক্তব্য রাখবে বলেছিল। তো চলো সঞ্চয়িতা, তুমি শুরু করো। প্রথমে আমি আমার ইতিহাস বিভাগের সকল মাননীয় এবং মাননীয়া শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি সঞ্চয়িতা চক্রবর্তী 3rd সেমিস্টারের ছাত্রী আজ 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সামনে ছোট একটি বক্তৃতা উপস্থাপিত করছি। 1947 সালে 15ই আগস্ট ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। আর স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি হয়ে পড়েছিল যে বিষয়টি, সেটা হলো দেশ পরিচালনা বা শাসন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশে নিজস্ব কোনো সংবিধান বা আইন ছিল না। দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন 6ষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্ট বেট ছিলেন এর গভর্নর জেনারেল। আর এই বিষয়টি খেয়াল রেখে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল ভারতের একটি স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে।
এখানে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি হচ্ছে 1947 সালে 15ই আগস্টের পর থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত তাহলে কিসের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হতো। এবং আরো একটি প্রশ্ন হলো যে দিনটি 26শে জানুয়ারি হলো কেন, অন্য কোনো দিন নয় কেন। এই প্রশ্নের উত্তরে বলতে হয় আমাদের দেশ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন একটি আইনের মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করা হতো, আর সেই আইনটির নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ভারত সরকার আইন কিংবা ভারত শাসন আইন, যেটা 1935 সালে গৃহীত হয়েছিল। তারপর থেকে অর্থাৎ 1935 সালের পর থেকে 1950-এর 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো। পরের বিষয়টি হলো 26শে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকরী করার জন্য বেছে নিলেন কেন। কারণ 1930 খ্রিস্টাব্দে ওই একই দিনে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে তথা স্বাধীনতার জন্য দৃঢ় সংকল্প ঘোষণা করে এবং সেই সংকল্পটি ওই দিনেই গৃহীত হয়েছিল। তাই স্বাধীনতার পরবর্তী সময়ে যখন সংবিধানের কার্যকর বিষয়টি এলো তখন 1930 সালের সেই দিনটিকে গুরুত্ব দিয়ে 1950 সালের 26শে জানুয়ারি সেই একই দিনে ভারত সরকার সংবিধান প্রণয়ন করেন। সংবিধান কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়ে থাকে এবং 1947 খ্রিস্টাব্দে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে। গণপরিষদের জন্য জমা দেওয়া চূড়ান্ত সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য প্রায় 166 বার অধিবেশন ডাকা হয়েছিল। এই সংবিধানে জনসাধারণের প্রবেশের অবশ্যই অধিকার ছিল। সংবিধান কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর 24শে নভেম্বর 1950-এ গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতের লেখা 2টি নথিতে স্বাক্ষর করেছিলেন। এর 2 দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকরী হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকারের গঠন, কার্যকর পদ্ধতি, ক্ষমতা, কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন প্রকারের নিয়ম কানুন লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। এই দেশের নাগরিক বৃন্দের জন্য ন্যায় বিচার, সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে এবং জাতীয় সংহতি রক্ষার জন্য নাগরিকদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরিত করে তোলার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিলি এবং 113টি সংশোধনী বিদ্যমান। ভারতীয় সংবিধানে ইংরেজি সংস্করণে মোট শব্দ সংখ্যা 1,17,369। এই হচ্ছে ভারতীয় সংবিধান সংক্রান্ত কিছু কথা। পরিশেষে এটাই বলার, সংবিধান মেনে যদি আমরা ন্যায়, সাম্য, অধিকার, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলি প্রতিষ্ঠা করতে পারি তাহলেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা পাবে। নচেত এই উদযাপন শুধুমাত্র লৌকিকতাই পর্যবসিত হবে। সুতরাং এগিয়ে আসুন, সংবিধানকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাই। জয় হিন্দ, জয় ভারত। এই বলে আমি সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তৃতা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
সঞ্চয়িতাকে আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। এত সুন্দর এত সংক্ষেপে তোমাদের সবার সামনে আমাদের দেশের সংবিধানের গঠন থেকে শুরু করে তার যে মূল বিষয়বস্তুগুলি তুলে ধরার জন্য। তো আমরা সত্যি অভিভূত যে আমাদের বিভাগে এই ধরনের স্টুডেন্টরা রয়েছে। জওহরলাল নেহরুর একটা কোট আমি এই সময়তে বলতে চাই যে এই যে ভারতবর্ষ যখন সংবিধান তৈরি করা হয়, মানে গণপরিষদ যখন গঠন করা হয়েছে, তো তখন তিনি একটি কোড ব্যবহার করেছিলেন, বলেছিলেন গণপরিষদের উদ্দেশ্যে যে গণপরিষদের কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ক্ষুধার্ত মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং প্রত্যেকটি ভারতবাসীকে তার যোগ্যতা অনুযায়ী আত্মবিকাশের সর্বাধিক সুযোগ প্রদান করা। অর্থাৎ এই লাইনগুলোর মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভারতবর্ষের সংবিধান কারো একার জন্য নয়, ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল প্রত্যেকটা ভারতবাসীর জন্য। তাই আজকে আমাদের কাছে খুবই গর্বের দিন, কারণ আমরা সবাই বলতে পারি যে সংবিধান আমাদের সবার জন্য, দেশ আমাদের সবার একইভাবে অধিকার রয়েছে। তাই সবাইকে একসঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে যাব। সুদেষ্ণা পাল আমাদের হিস্ট্রি অনার্সের 3rd সেমিস্টারের ছাত্রী, একটি নৃত্য পরিবেশন করবে। ও আমায় সকালে রেকর্ডিং পাঠিয়েছিল, তো সেই রেকর্ডিংটা আমরা দেখব। সবাই মিলে উপভোগ করি সুদেষ্ণা পালের নৃত্য। तेरा मेरा साथ यहीं तक था। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না। স্যার অডিওটার একটু প্রবলেম হচ্ছে। আরেকবার প্রথম থেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। तेरा मेरा साथ यहीं तक था। ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है रांझे। तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जाऊं गुल बन के, मैं खिल जाऊं है दिल की आरज़ू। तेरी नदियों में बह जाऊं, तेरे गीतों में लहराऊं, है दिल की आरज़ू। সুদেষ্ণাকে আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। তার একটি অসাধারণ বাস্তব একটি নৃত্যের পরিবেশনার জন্য আমাদের দেশের সীমান্ত বাহিনীকে তার বিশেষ এই যে সম্মান প্রদর্শন, আমরা সবাই গর্বিত, আমরা ভারতীয়, কারণ তারাই দেশের সেনারা আমাদের দেশের
সীমারেখাকে সুরক্ষিত করে রেখেছেন বলেই আজকে আমাদের দেশ সুরক্ষিত। তো তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানাই। একই সঙ্গে সঙ্গে তাদের যারা আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমরা আমাদের ইতিহাস বিভাগের পক্ষ থেকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এই কিছুক্ষণ আগে আমরা জানলাম যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় এবং জটিল সংবিধান, এবং আমরা শুনলে অবাক হয়ে যাব যে ভারতবর্ষের এই সংবিধানের মধ্যেই এমন এমন কিছু বিষয় লেখা রয়েছিল যা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে নেই। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এই সংসদীয় গণতন্ত্র মানে আমাদের দেশ কোনো এমন নয় যে বংশ পরম্পরায় কোনো সিস্টেম আগেকার দিনে যেমন রাজরাজারা হতো সেভাবে শাসন কার্য চলে, তা না। আমাদের দেশে সংবিধানে এটা বলা হয়েছিল যে আমাদের দেশের জনগণ আমাদের দেশের সরকারকে নির্বাচিত করবেন, যারা যে সরকার তা আমাদের দেশকে পরিচালিত করবে। অর্থাৎ আমরা একটা কথা স্পষ্ট যে সংবিধান আমাদের দেশ গঠনে প্রত্যেকটা জনগণ, বিশেষ করে সংবিধানের যে বলা আছে 18 বছর বয়স যাদের হয়েছে তারা ভোট দিতে পারবেন, এবং ভোটাধিকার যে প্রয়োগ করার অধিকার সেটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই বর্তমান যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রয়েছে আমরা সবাই সেই সরকারকে গঠন করেছি এবং আমাদের প্রত্যেকের অংশগ্রহণ রয়েছে। এটি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মহান জিনিস। তো আজকের দিনের প্রসঙ্গ সম্পর্কে আরো ডিটেলসে জানবো জান্নাতুল ফিরদৌসের কাছ থেকে। তো জান্নাতুল ফিরদৌস আমাদের 5th सेमेस्टर ऑनर्स से छात्री। तो জান্নাতুল ফিরদৌস। जी सर है। जी चलो शुरू करो। जी सर शुरू करें। गुड इवनिंग शुरू करो। जी गुड इवनिंग respected teachers and all my dear friends. My name is Jannatul Firdaus. Today I am standing in front of you to deliver a speech on Republic Day. Before moving forward, I would like to wish you all who are present here a very happy Republic Day. Today, we all are gathered here to celebrate the 73rd Republic Day of our nation. On 26 January 1950, our country got its constitution. We got our independence on 15th August 1947 from British rule. However, the Constitution of India came into force on 26 January 1950. Since then, we celebrate Republic Day every year. Republic means that the citizen of the country holds the supreme power to elect representatives. Constitution gives all of us the same right, despite any difference of color, religion, or language. In the past 73 years, our country has gone through many changes. The command of the country came into the hands of the people, and India became a democratic country. Along with lots of development, there are some pitfalls that have also come in the way. Unemployment and corruption has grown up very fast. We should take place to find solution of these problems so that our country becomes the best place to live on earth. Thank you and forgive me if I did any mistake during my speech. জান্নাতকে আমাদের Once again, Jai Hind. জান্নাতকে আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই তার এই ছোট্ট মূল্যবান বক্তব্যের জন্য। সো থ্যাংক ইউ জান্নাত। ভারতবর্ষের সংবিধান প্রসঙ্গে আমি কিছুক্ষণ আগে বলতে গিয়ে বললাম যে ভারতবর্ষের সংবিধানের একটি মূল কাঠামো রয়েছে, সেটি আমাদের দেশের এই যে সংবিধান রচনা করা হয়েছিল তার সামনে সংবিধান অনুযায়ী আমাদের যিনি প্রধান তাকে আমরা বলি রাষ্ট্রপতি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানে এমন সিস্টেম রাখা হয়েছিল যে আমরা যাকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে পাঠাবো তারাই দেশ শাসন করবেন এবং তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী রূপে। তো সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী
রাষ্ট্রপতি আমাদের দেশে প্রধান হলেও গণতান্ত্রিক ক্ষমতা অনুযায়ী আমাদের দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিচালিত হয়ে থাকে। তো এক অদ্ভুত ধরনের আমাদের দেশের সংবিধান। ভিন্ন ভিন্ন বিশ্বে দেখা গিয়েছে যে একটা জনগণের অনেকগুলো নাগরিকত্ব থেকে থাকে, কিন্তু ভারতবর্ষের সংবিধান এমন একটি সংবিধান যে আমাদের দেশে বলে দেওয়া হয়েছে যে একটাই নাগরিকত্ব থাকবে, অর্থাৎ আমরা ভারতীয়। যার জন্যই তো আমাদের দেশের এই ভোটার কার্ডে একটা আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে আমরা গোটা ভারতবর্ষে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারি এবং আমরা আমাদের নাগরিকত্বকে শো করতে পারি। ভারতবর্ষের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, তোমাদের এটা সবাই জানা উচিত, কারণ তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করবে তোমাদের সামনে একটা বিপুল রাস্তা খুলে যাবে তোমাদের ব্যক্তিগত বিশেষ করে কর্মজগৎকে নিয়ে। মনে রাখবে, ভারতবর্ষে যখন সংবিধানটা বানানো হয়েছিল ওই 46 সালের ঘটনায়, আমরা যখন 1950 সালে সংবিধান পেলাম তখন কিন্তু জওহরলাল নেহরুর একটা বক্তব্য ছিল। সেখানে জওহরলাল নেহরু কিন্তু বলেছিলেন যে যত দৃঢ় ভিত্তির ওপরে শাসনতন্ত্রকে গড়ে তোলা হোক না কেন, চিরস্থায়ী বলে শাসনতন্ত্রের কিছু থাকতে পারে না, কিছু পরিমাণ তা পরিবর্তন হতে বাধ্য। তাই ভারতবর্ষের সংবিধানে ওই যে 50 সালে যেটা অনুমোদন দেওয়া হয়েছিল, আমরা দেখেছি কিছুক্ষণ আগে বক্তব্যে শুনলাম, ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করা যায় এবং সেটা সর্বসম্মতি ক্রমে, এবং সেখানেও জনগণের মতামত নিয়েই এই পরিবর্তন করা হয়ে থাকে। তো এক অদ্ভুত ধরনের সংবিধান, গোটা বিশ্বে এই ধরনের উদাহরণ আমাদের সামনে খুবই কমই আছে। এরপরে আমরা যা দেখবো পায়েলের নৃত্য। পায়েল আমাদের বিভাগের 3rd সেমিস্টারের ছাত্রী, তো দেখে নি পায়েলের নৃত্য। वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन, ऐ वतन लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, मेरे वतन जिंदगी शम्मा की सूरत खुदाया मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी, ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। পায়েলকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। আমাদের
সামনে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য। আমরা আজকে সেই দিনটিকে উদযাপন করছি, যে দিনটি প্রজাতন্ত্র দিবস। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান আছে তোমাদের সবাই জানো যে ভারতবর্ষের এই সংবিধান যখন আমাদের সামনে উৎসর্গিত করা হয়েছিল, 6টি বিশেষ গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আমরা দেশের জনগণরা মৌলিক অধিকার পেয়েছিলাম 6টা। সেই 6টা মৌলিক অধিকারগুলির মধ্যে সেই 6টি হচ্ছে সাম্যের অধিকার। প্রথম, সাম্য মানে ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে যে আমরা সবাই সমান, অর্থাৎ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। 2, স্বাধীনতার অধিকার। ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষের জনগণকে ভারতবর্ষের সংবিধান এমন স্বাধীনতা দিয়েছেন যে একটা রাজ্যের মানুষ অন্য একটা রাজ্যে গিয়ে থাকতে পারে, যেতে পারে, সমস্ত কিছু করতে পারে, অর্থাৎ আমি আমার স্বাধীনতাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারি। 2, 3 নাম্বার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ যদি আমার দেশে মনে হয় কেউ আমায় শোষিত করছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি, অর্থাৎ এই অধিকারটুকু আমাদের দিয়েছেন ভারতবর্ষের সংবিধান। আর 4 নাম্বার ধর্মের অধিকার। দেখবে ভারতবর্ষই পৃথিবীর একমাত্র দেশ যে দেশটিতে এত ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ সবাই পাশাপাশি বসবাস করে আছেন, এবং কেউ কখনো বলে না যে আমার ধর্ম বড় তোমার ধর্ম ছোট। এটা ভারতবর্ষের সংবিধান বলা হয়নি। আজকে হতে পারে তোমার নিজের পছন্দ মতো ধর্মকে তুমি গ্রহণ করতে পারো, আজকে এই ধর্মে আছো, তোমার মনে হলো যে অন্য ধর্ম তুমি গ্রহণ করতে পারো। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে ধর্মের দিক থেকে পুরো স্বাধীনতা প্রদান করে রেখেছে। আর শিক্ষা এবং সাংস্কৃতিক অধিকার, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বলা হয়েছে যে শিক্ষা অধিকার লাভ করবে, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষে যে সংশোধন হয়েছে সংবিধান, সবাই সমান অধিকার রয়েছে শিক্ষা গ্রহণ করার এবং তার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে উপভোগ করার, পালন করার। আর সব থেকে বড় কথা হচ্ছে শাসনতান্ত্রিক অধিকার, অর্থাৎ আমরা প্রত্যেকেই শাসন ব্যবস্থায় সমান সমান অধিকারী। আমাদের দেশের যে শাসন প্রশাসন চলছে সেখানে আমরা সবাই সমান। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান আমাদেরকে শুধুমাত্র যে ওপরে চাপিয়ে দিয়েছেন একটা বিশেষ ক্ষমতা গণপরিষদের মানুষজন, তা নয়, ভারতবর্ষের মানুষদেরকে ভীষণ সুন্দর সুন্দর অধিকার প্রদান করা হয়েছে। তার মধ্যে একটি অধিকার এক সময় ছিল যেটি হচ্ছে সম্পত্তির অধিকার। 1978 সালে যখন আমাদের দেশে সংবিধান সংশোধন হয় 44 নম্বর সংশোধনে, তখন এই সম্পত্তির অধিকারটিকে সরিয়ে নেওয়া হয়। তো সম্পত্তির অধিকারটা এখন কি হয়েছে, একটা সাধারণ একটা আইনগত অধিকার, কিন্তু এই ওই অধিকারের মধ্যে টোটালটার মধ্যে ছিল না, টোটাল 7টা ছিল, এখন বর্তমানে 6টা। তো ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অনেক কিছু প্রদান করে, আমাদের সবাইকে এই সংবিধানের স্বাধীনতাকে উপভোগ করা প্রয়োজন। আমরা পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী অংশে আমরা যাব, সেটি হচ্ছে সীমা কুমারী সয়ের গানের মধ্য দিয়ে। তো সীমা কুমারী আমাকে জানিয়েছে একটি গান পরিবেশন করতে চায় আজকের দিন প্রসঙ্গে। সীমা আছো? I am Seema Kumari Sao, third semester student. Today, 73rd Republic Day. My honorable professor and my dear friend, Happy Republic Day. Present over here, I national song. जब जीरो दिया मेरे भारत ने मेरे भारत ने दुनिया को तब गिनती आई, तारों की भाषा भारत ने दुनिया को पहले सिखलाई, देता ना दर्शन भारत तो यूं चांद पे जाना मुश्किल था, धरती और चांद की दूरी का अंदाजा लगाना मुश्किल था, सभ्यता जहाँ पहले आई, सभ्यता जहाँ पहले आई, पहले जमीन है जहाँ पे चला अपना भारत, वो भारत है जिसके पीछे संसार चला, संसार चला और आगे बढ़ा, यूं आगे बढ़ा बढ़ता ही गया,
भगवान करे ये और बढ़ता ही रहे और फूले फले, बढ़ता ही रहे और फूले फले। है प्रीत जहाँ की रीत सदा, है प्रीत, है प्रीत जहाँ की रीत सदा, है प्रीत जहाँ की रीत सदा, मैं गीतों का गाता हूँ। भारत का रहने वाला हूँ, भारत की बात सुनाता हूँ। है प्रीत जहाँ की रीत सदा, काले गोरे का भेद नहीं, हर दिल से हमारा नाता है। कुछ और ना आता हो हमको, हमें प्यार निभाना आता है। जिसे मान चुकी सारी दुनिया हो, जिसे मान चुकी सारी दुनिया, मैं बात वही दोहराता हूँ। भारत का रहने वाला हूँ, भारत की बात सुनाता हूँ। है प्रीत जहाँ की रीत सदा, जीते हो किसी ने देश को क्या, हमने तो दिलों को जीता है। जहाँ राम अभी तक है नर में, नारी में अभी तक सीता है। इतने पावन है लोग जाऊं, इतने पावन है लोग जा, मैं नित नित शीश झुकाता हूँ। भारत का रहने वाला हूँ, भारत की बात सुनाता हूँ। इतनी ममता नदियों को भी जहाँ माता कह के बुलाते हैं। इतने आदर इंसान तो क्या पत्थर भी पूजे जाते हैं। उस धरती पे मैंने जन्म लिया, उस धरती पे मैंने जन्म लिया, ये सोच के मैं इतराता हूँ। भारत का रहने वाला हूँ, भारत की बात सुनाता हूँ। है प्रीत जहाँ की रीत सदा, থ্যাংক ইউ। ওকে, সীমাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ও সুন্দর চেষ্টা করেছে। ও হঠাৎ করেই প্রথমে বলেছিল কাজ রয়েছে, তো তার এই যে চেষ্টা তোমাদের সবার কাছে, আমাদের যারা শিক্ষক মহাশয় রয়েছি তাদের সবার কাছে
তোমাদের কাছে এই বার্তা যে আমরা সবাই কিন্তু চেষ্টা করব, আমরা প্রত্যেকেই ভারতবাসী, ভারতবর্ষের সম্মান গরিমাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। তো ভারতবর্ষের সংবিধানের পরবর্তী প্রসঙ্গে বলতে গিয়ে একটা প্রশ্ন বলতে হয় যে আমরা যে এই এতক্ষণ ধরে আলোচনা করছি সংবিধানের বিষয়, তোমরা জানলে অবাক হবে যে শুধুমাত্র আমাদের দেশে ভোট দিয়ে আমাদের যে সব কাজ শেষ হয়ে যায় না। আমাদের দেশের সংবিধানে 1976 সালে একটি বিশেষ সংশোধনী আনা হয়েছিল এবং তার মধ্যে 10টি মৌলিক কর্তব্য, যেমন চীন দেশ আমেরিকাতে রয়েছে সেরকম আমাদের দেশেও 10টা নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে এবং এই কর্তব্যগুলোকে আমাদেরকে পালন অবশ্যই করতে হবে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, প্রথম কর্তব্য সংবিধানকে মান্য করা, অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান তাকে মানতে বাধ্য আমরা, এটা আমাদের প্রথম মৌলিক কর্তব্য। 2 নম্বর মৌলিক কর্তব্য হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, একে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে এটা কিন্তু নিয়ে আসতে হবে, যেখানেই জাতীয় পতাকা দেখব এবং জাতীয় সঙ্গীত যেখানে গাওয়া হবে তার প্রতি যে যথেষ্ট শ্রদ্ধাশীল, পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি যেখানেই আমরা শুনবো সেই জনগণ মন অধি নায়ক জয় হে এবং আমাদের দেশের জাতীয় পতাকা আমরা শ্রদ্ধার সঙ্গে সেখানে উঠে দাঁড়াবো এবং সবাই সম্মানের সঙ্গে সেটি পালন করব। আর সব থেকে বড় কথা হচ্ছে ঐক্য এবং সংহতিকে সমর্থন, অর্থাৎ আমরা সব সময় চেষ্টা করব, কারণ আমাদের দেশের মধ্যে এত ধর্ম বর্ণ উঁচু নিচু টাকা মানে ধনী দরিদ্রের বিভেদ, তা সত্ত্বেও আমাদের দেশের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের দেশের ঐক্য বজায় রাখতে হবে, সংহতিকে সব সময় বজায় রাখতে হবে। আমাদের এটা সব সময় একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, কোনো অবস্থাতেই যাতে আমাদের দেশের সংহতি নষ্ট না হয়। আর দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা যে যার জায়গায় রয়েছি সেই সব জায়গা থেকে আমরা কিভাবে দেশকে রক্ষা করব এবং দেশের জাতির সেবা উদ্দেশ্যে কিভাবে আমরা সেবায় কাজে লাগতে পারি। যেখানে ধরো বন্যা ত্রাণ হতে পারে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে এই করোনা কালে এবং পাশের বাড়ির গরিব মানুষটি খেতে পাচ্ছেন না বা স্কুলে ভর্তি হতে পারছে না বা তার কোনো সমস্যা হয়েছে, একটু হসপিটালে পৌঁছে দেওয়া, এই যে বেসিক জিনিসগুলো থেকে আমরা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং সহপাঠী যার শরীর খারাপ হয়েছে বা লিখতে পারছে না বা আমরা জানি যারা দৃষ্টিহীন যারা বিকলাঙ্গ তাদের পাশে দাঁড়ানো। অর্থাৎ আমাদের দেশের সংবিধান কিন্তু আমাদের এটি বলে দিয়েছে যে আমাদের জাতীয় সেবা কাজে কিন্তু নিযুক্ত হতে হবে। আর সব থেকে বড় কথা, যদিও এখানে আমরা গার্লস কলেজে রয়েছি কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত যে জাতীয় যে সংবিধান সেখানে বলা হয়েছে নারী জাতির মর্যাদা হানিকর কোন রকমের কথা বা সিস্টেম যেন না হয়। অর্থাৎ আমাদের দেশ মাতৃকাকে যেখানে আমরা মায়ের সমান ধরে থাকি তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে। আর মিশ্র সংস্কৃতি আমাদের দেশে রয়েছে, সেই মিশ্র সংস্কৃতিকে রক্ষা করতে হবে আমাদেরই, কারণ হিন্দি বাংলা সমস্ত ভাষাভাষীর মানুষের সংস্কৃতি আলাদা, তাকে সম্মান জানানো এবং যে কোনো ভাবে আমাদেরকে সেটা এগিয়ে আসতে হবে রক্ষার জন্য। আর সব থেকে বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস, জাতীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে। অর্থাৎ আমরা যেখানেই দেখবো যে এটা জাতীয় সম্পত্তি, এটা সম্পত্তিটা আমাদের, যেমন ধরো টিউবওয়েলে জল খুলে দিয়ে চলে গিয়েছে কোনো মানুষ, সেখানে জল পড়েই যাচ্ছে, তো সেখানে আমরা চেষ্টা করবো সেই জলের নব বন্ধ করে দেওয়ার। যেমন ধরো কোনো কারণে সে হয়তো হর্ন বাজাচ্ছে বিনা কারণে, তাকে বলা, অ্যাটলিস্ট তাকে বলা যে তুমি হর্ন বাজিও না। সব শব্দ দূষণ বায়ু দূষণ ঘটাচ্ছে সেটা চেষ্টা করা, কোন রকম জায়গাতে ধরো গাছ কাটার বিষয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আর সব শেষে সেটি হচ্ছে কোনো অবস্থাতেই যদি আমাদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় ভেতরে, কিন্তু আমরা তার বহিঃপ্রকাশ ঘটাবো না, অর্থাৎ হিংসা না। কারণ ভারতবর্ষের সংবিধান যখন গঠন করা হয়েছিল মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে তৈরি করা হয়েছিল। আর আমরা সবাই জানি মহাত্মা গান্ধী আদর্শ হচ্ছে অহিংসার পথ, অর্থাৎ শান্তির পথ। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তার জন্যই তো যুগ যুগ ধরে আমরা গোটা বিশ্বের সামনে উদাহরণ স্থাপন করে চলেছি যে এত কিছুর মধ্যেও আমরা সবাই এক।
তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রায় এসে গিয়েছি। তো ভারতবর্ষের আজকের এই প্রজাতন্ত্র দিবস, ৭৩তম প্রজাতন্ত্র দিবস, আজকে আমরা এবার শুনবো আমাদের বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের কাছ থেকে তোমাদের উদ্দেশ্যে ছোট ছোট কথা। তো প্রথমে আমি দিদিকে শুরু করতে বলবো, নন্দিতা দিকে, আমাদের ছাত্রীদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে তাদের ধন্য করুন। প্রথমেই আমি আমার বিভাগের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং আমার যে ছাত্রীরা রয়েছে তাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সুদেষ্ণা, পায়েল, তোমরা খুব ভালো নাচ করেছো। সীমা, সাথী, তোমরা খুব সুন্দর গান করেছো। আর সাবানা, জান্নাতুল, তোমরা আমাদের নানা ধরনের খবর দিয়েছো সংবিধান সম্পর্কে। আমি বিশেষভাবে প্রশংসা করব সঞ্চয়িতা চক্রবর্তীকে। ও আমাদের অনেক সংবিধান সম্পর্কে অনেক ছোট ছোট তথ্য দিয়েছে যেগুলো সকলেরই জানা উচিত। আমি দেখলাম যে মোটামুটি সবাই তোমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছো। এমনকি এই স্বাধীন ভারতে আমাদের কোন পথে চলতে হবে, কি কর্তব্য আমাদের পালন করা উচিত, সেই নিয়েও কিন্তু স্যার তোমাদের সমস্ত কিছু বলেছেন। আমি শুধু একটা কথাই তোমাদের বলবো যে আমাদের যে প্রেয়াম্বল অফ দি কনস্টিটিউশন বা সংবিধানের যে মুখবন্ধ রয়েছে তাতে অনেক অধিকার দেওয়া হয়েছে। কেমন কর্তব্য এবং অধিকার দুটো কিন্তু পাশাপাশি চলে। কেমন খালি পেটে ধর্ম হয় না, যেমন তেমন খালি পেটে কর্তব্য হয় না। কাজেই আমাদের দেশের যারা নাগরিক রয়েছে তারা কিন্তু ওই অধিকারগুলো যাতে পাওয়া যায় এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় একেবারে ওপর তলা থেকে নিচু তলার জন্য সমস্তটাই চেষ্টা করা উচিত, জানো তো। কেননা মানুষের বেঁচে থাকার জন্য এই মৌলিক অধিকারটা খুব দরকার। এই মৌলিক অধিকারটা আমরা যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি, এইটা আমাদের চেষ্টা করা উচিত। আমরা শুধু এটাই প্রার্থনা করতে পারি এই মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ণ রাখা হোক। কেমন সকলে যেন আরো বেশি করে স্কুলে পড়তে পারে। বিশেষ করে এই সময়টা, করোনার সময়, তোমরা জানো অনেক ছাত্রছাত্রী তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষাঙ্গন পর্যন্ত তারা পৌঁছতে পারছে না। তাদের সেই সুবিধেটা করে দিতে হবে যাতে শিক্ষার আলো সকলে পায়। গ্রামে গ্রামে যেন হাসপাতাল হয়। সবচেয়ে বড় কথা, সকলের সংস্কৃতি যেন বিকাশ লাভ করে। অতএব আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছেন এবং সংবিধান রচনা করেছেন, তাদের যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল সেটা যাতে আমরা পূরণ করতে পারি, আমরা সকলে সেই পথের দিকে যাতে যাত্রা করতে পারি, সেই চেষ্টাটা আমাদের রাখতে হবে। আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য বিশেষ করে আমি রিয়াজুলকে ধন্যবাদ জানাবো। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে পেশ করার জন্য। বিশেষ করে যেখানে সংবিধান সম্পর্কে নানা রকমের আলোচনা তোমরা করলে, এটা আমার খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করছি। দিদিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দিদির মূল্যবান কথা সবাই মেনে চলবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের দিনের গুরুত্ব প্রসঙ্গে। তো অমৃতা ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। তো অমৃতা ম্যাডামকে বলবো এরপর তোমাদের সামনে দু চার কথা বলার জন্য। প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে একটা বিশেষ দিন। আমরা ভারতবাসী হিসাবে এই দিনটাকে ভীষণ রকম ভাবে শ্রদ্ধা জানাই এবং ইতিপূর্বে আমার অনেক প্রিয় যারা স্টুডেন্ট রয়েছে, যারা ম্যাম স্যার রয়েছেন,
সংবিধান এবং আজকের দিনটা নিয়ে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সুতরাং আমার আর বিশেষ কিছু বলার নেই। সবাইকে এটাই বলবো, একজন স্বাধীন আহ নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা কর্তব্য, অধিকার ইত্যাদি সম্পর্কে আমাদের যেমন অবগত হওয়া দরকার, ঠিক সেরকমই সেই অধিকার বা কর্তব্যগুলো রূপায়ণে আমাদের কিন্তু দায়িত্ববান হতে হবে। কোনো অধিকার বা কর্তব্য পালন করতে গিয়ে আমরা যেন সেগুলোর অব্যবহার মানে না করি, সেগুলোকে যেন সৎ উপায়ে আমরা ব্যবহার করতে পারি এবং তার যেন যোগ্য মর্যাদা রাখতে পারি, এটাই আমি বলবো এবং সবার উদ্দেশ্যে। এবং যারা আজকে এই ছোট্ট সময়ের মধ্যে এবং এত সুন্দর সুন্দর গান, নাচ, বিভিন্ন ধরনের স্পিচ ইত্যাদি দিল, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। খুব ভালো ভালো মানে ইনফরমেশন বা তথ্য আমরা পেলাম তোমাদের থেকে। সবাইকে অনেক শুভেচ্ছা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওকে, মেঘলা ম্যাডাম এই মুহূর্তে রয়েছেন দার্জিলিং এ ওনার বাড়িতে। তো মেঘলা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি। মেঘলা ম্যাডাম কি আছেন? মেঘলা ম্যাডাম, ওখানে নেটওয়ার্ক সমস্যা চলছে, তাই ও মেসেজ করেছে যে সমস্যা হচ্ছে, তাই যোগদান করতে পারছি না। আমি আজকের অনুষ্ঠানের শেষ ঘোষণা করব আমার একটি সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে। কারণ আমরা একদম বললাম যে আমরা খুবই ছোট্ট পরিসরে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছিলাম, তো আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার সেই সময়ে একটি বিখ্যাত গান, স্বাধীনতার সময়কালের আল্লামা ইকবাল সাহেবের সেই গান আমি পরিবেশন করার চেষ্টা করছি, যে গানের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের সংস্কৃতিকে খুঁজে পাই। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वत वो सबसे ऊंचा हमसाया आसमां का, पर्वत वो सबसे ऊंचा हमसाया आसमां का, वो संतरी हमारा वो पासबा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। गोदी में खेलती है जिसकी हजारों नदियां, गोदी में खेलती है जिसकी हजारों नदियां, गुलशन है जिसके दम से रस के जीना हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम वतन है, हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।
हम बुलबुले हैं इसके, ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा, हिंदुस्ता हमारा हमारा सारे जहां से अच्छा। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই 26শে জানুয়ারি 2022 সালের আমাদের দেশের 73তম প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে, অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপিকা মহাশয়াদের। একই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের বাইরে থেকেও একজন দুজন অধ্যাপিকারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে সঙ্গে তোমাদের ধন্যবাদ জানাই, 3rd সেমিস্টার, 5th সেমিস্টার, 1st সেমিস্টার অনার্স, জেনারেল সমস্ত স্টুডেন্টদের, এমনকি আমাদের প্রাক্তন স্টুডেন্টদেরও আমি ওদেরও জানিয়েছিলাম আমন্ত্রণ এই অনুষ্ঠানে থাকার জন্য, তারাও রয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই যে সংবিধান নিয়ে যে বিশেষ আলোচনা আমরা আজকে অংশগ্রহণ করলাম, এই সংবিধানের বিষয়বস্তু আমাদের সবাই আমরা মান্য করব এবং আমরা আমাদের দেশের যে স্বাধীনতা সংবিধান আমাদের প্রদান করেছে সেটা সম্পূর্ণরূপে উপভোগ করব এবং আমাদের দেশকে বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে উপস্থাপন করব। তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা আগামী দিনে আমাদের দেশের ধারক বাহক, তোমাদেরকে আগাম অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সকলকে আমার পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই বলেই আজকের এই প্রজাতন্ত্র দিবসের ইতিহাস বিভাগের পক্ষে যে অনলাইন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভ সন্ধ্যা, গুড নাইট, একই সঙ্গে সঙ্গে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।